দুটো রূপক দিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। মূলত 2025-এর যে SLST 2 প্রার্থীরা 9, 10, 11, 12, বিশেষ করে 9, 10, তাদের যে পুরো মে মাসটা জুড়েই যে শনির দশা চলল, তার অবসান কি জুন মাসে ঘটতে চলেছে। মে এবং জুন এই দুটো মাস নিয়ে দুটো রূপক, আমাদের ইংলিশ কবিতার দুটো লাইন। একটা হচ্ছে শেক্সপিয়ারের রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঝড়ো হাওয়া এই মে মাসের যে বার্ডস, যারা 2025-এর প্রার্থী, তাদের তছনছ করে দিয়েছে মে মাসটাতে। এবং আগামী জুন মাসে যে আমাদের লুসি পয়েন্টস থেকে আমরা একটা কবিতা পারবো, ফ্রেশ অ্যাজ এ রোজ অফ জুন, ফ্রেশ অ্যাজ এ রোজ অফ জুন। তো সেটা কি ফ্রেশ হতে যাচ্ছে যেমন জুন মাসের রোজ এর মতো? এই দুটো রূপক নিয়ে আজকের এই আলোচনা। মূলত যে 2025-এর সেকেন্ড SLST প্রার্থীরা, তারা অথই জলে পড়ে আছে। 31 আগস্ট একটা ডেডলাইন আছে, যারা ইন সার্ভিস টিচার 2016 যারা চাকরি প্রার্থী আনটেন্টেড, তাদের ম্যাটারটা, এবং যারা ফ্রেশ প্রার্থী একদম 2025-এ ফ্রেশ প্রার্থী হিসাবে ভেরিফিকেশন বা ইম্প্যানেল হয়েছে বিভিন্ন সাবজেক্টে 11, 12-এর, তাদের অবস্থার কথা। এবার যদি বলা যায় 2016 চাকরি প্রার্থী, তো 2016 চাকরি প্রার্থীদের নিয়েই কিন্তু 2025টা পুরোপুরি অকুপাইড হয়ে আছে, দখল হয়ে আছে। ফ্রেশারদের কথা কেউ ভাবছেই না। ফ্রেশাররা টোটালি এখানে ব্রাত্য। 2016-র ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ, কোনটা পেলে ভালো হবে কোনটা পেলে খারাপ হবে, এই নিয়ে শুধু চর্চা চলছে। 2016টা কি পুনরায় ফি আনলে ভালো হবে, নাকি 2025 থেকে তাদের প্রমোশন যে হয়েছে সেই প্রমোশনগুলো পেলে ভালো হবে? এতে দুই গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে 2016-র আনটেন্টেড চাকরি প্রার্থীদের মধ্যে। এখন সেটা প্রকট। সেই গোষ্ঠীর যে ধর্তাকর্তাগুলো আছে, তারাও অন রেকর্ডে স্বীকারও করেছে যে এখন তো আমরা বিভক্ত হয়েই গেছি, এখন আর কিছু করার নেই। তো অনেকেই বলছে যে তাদের মধ্যে এখন ডিমান্ডটা আবার ব্যাক টু 2016-তে যাচ্ছে, মানে 2016-কে পুনরায় রিইনস্টল করা উইথ কন্টিনিউয়েশনস, উইথ তোমার ইনক্রিমেন্ট, উইথ ডিএ, সমস্ত কিছু যাতে কন্টিনিউশনটা তারা পায়। আর যারা প্রমোশন পেয়েছ, মানে প্রমোশন হয়ে গেছে, যারা মানে 9, 10-এ ছিল হয়তো 11, 12-এ পেয়ে গেছে, যেমন ইংলিশ, বাংলা, এগুলো সাবজেক্টে তো ফ্রেশাররা পায়নি বলা চলে। তো কেননা 73, 76 জেনারেল, SC, ST, OBC ক্যাটাগরির মধ্যে এইরকম একটা কাট অফ থাকছে 70-র মধ্যে ফ্রেশারদের জন্য। তো সেক্ষেত্রে যারা প্রমোশন পেয়ে 11, 12-এ গেছো, তারা কিন্তু ভাবছে যে 2016টা চলুক, কিন্তু 2025টাও যাতে রানিং হয় এবং 31 আগস্টের মধ্যে যাতে একটা হিল্লে হয়ে যায়। এইরকম একটা অবস্থায় সরকারের কাছে যে বার্তাটা যাচ্ছে, সেটা কিন্তু মোটেই সুখকর নয়। সরকার এই দুই গোষ্ঠীর যে ডামাডোল, সেই ম্যাটারটা নিয়ে কিন্তু সরকারও কনফিউজ, এবং তারা কোনো পক্ষেই যদি স্ট্যান্ড নেয়, কোনো পক্ষের হয়ে যদি স্ট্যান্ড নেয়, তাহলে কিন্তু এক পক্ষ অফেন্ডেড হবে। এটা সরকার কোনোদিনও চাইবে না। তাই সরকার এখন মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত। মন্ত্রিসভা হবে, তারপর শিক্ষামন্ত্রী ঘোষণা হবে, আবার শিক্ষামন্ত্রী দুজন হয় কি একজন হয় সেটাও নিয়ে একটা ধোঁয়াশা আছে। তারপর চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের চেয়ারম্যানগুলো নিয়োগ হবে, কমিশনের চেয়ারম্যানগুলো নিয়োগ হবে। তারপর এই ম্যাটারগুলো নিয়ে তারা হয়তো ভাবনা চিন্তা করবে। কিন্তু যেহেতু এটা বিগত সরকারের দায়, তাই সরকার, এই বর্তমান সরকার, আমার মনে হচ্ছে কোনো দায় নিতে চাইবে না। কেননা কোনো দায় নিতে গেলেই কোনো না কোনো পক্ষ অফেন্ডেড হবে, আর কোনো না কোনো পক্ষ অফেন্ডেড হলে এটা সরকারের মানে খাল কেটে কুমিরানোর মতো অবস্থা হয়ে যাবে। তাই এই ব্যাপারটা নিয়ে চলছে, এবং ইতিমধ্যে খুব সুচারুভাবে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, কে বা কারা, যে SLST 3 পরীক্ষা হচ্ছে, তাতে ফ্রেশার প্রার্থীরা যাতে ওই 2025, 2016 এই সব ম্যাটার থেকে একটু ডেভিয়েটেড হয়ে নতুনভাবে পড়াশোনা করতে পারে। জানি না এটা কেন এরকম ন্যারেটিভ নামানো হচ্ছে। তবে এবার ফ্রেশারদের কথা বলি। ফ্রেশাররা যারা 2025-এর পরীক্ষাতে ভেরিফিকেশন থেকে নিয়ে 11, 12 হয়তো ইন্টারভিউ, ইম্প্যানেলও হয়ে গেছে, মেডিকেল, PVR, TVR সব হয়ে গেছে,
অ্যাপয়েন্টমেন্টটা আবার বাকি আছে, মন্ত্রিসভার অপেক্ষায় আছে, আমাদের শিক্ষামন্ত্রী কমিশনের চেয়ারম্যানের অপেক্ষায় আছে। তারা এখন মানে দোলাচলে, তারা বুঝে উঠতে পারছে না যে তারা এই ট্র্যাপে যে ফেসে গেল, এই দলদলে যে ফেসে গেল, এই দলদলে থেকে তাদের বের হওয়ার উপায়টা কী। মানে তাদের ম্যাটার নিয়ে তো কোনো আলোচনাই হচ্ছে না। সব কিছু আলোচনার কেন্দ্রবিন্দু তো 2016 ভার্সেস 2025 ভার্সেস ইন সার্ভিস ভার্সেস 2016 ভার্সেস প্রমোশন ভার্সেস 9-10, এইগুলোই নিয়ে চলছে। তার মধ্যে আবার ওবিসি ম্যাটারটা আছেই, ওবিসি এসসি এসটি ম্যাটারগুলো। এমত অবস্থায় 2025-এর যারা ফ্রেশ প্রার্থী তারা কিন্তু বঞ্চিত তো ছিলই, যেই কয়েকটা ছিটে ফুটো কয়েকটা হয়তো 11-12 পেয়েছে, বিশেষ করে 9-10-এ বেশিরভাগ পেয়েছে, তারা কিন্তু আগ্রহী আছে, দেখেই আছে যে কী হচ্ছে না হচ্ছে। তাদের মধ্যে যেমন একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে যে SST 3 পরীক্ষা হচ্ছে বা আপার প্রাইমারি পরীক্ষাটার একটা বন্দোবস্ত হবে, এক্ষেত্রে তারা কিন্তু বেশিরভাগেই ফোকাসড হয়ে আছে আবার পড়াশোনার মধ্যেই, SST 3-এর জন্যই। তাহলে কি কোথাও একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে 2016টা আবার রেজিস্টল হচ্ছে ফুললি হার্ট অ্যান্ড সোল। মানে যারা 2025-এর মধ্যে 25-এর পরীক্ষাতে 2016-র 3000 প্রার্থী বাদ গিয়েছিল, তাদের ম্যাটারটা তো ভাবতেই হবে আবার সরকারকেই। তারা তো পরীক্ষায় পাস করতে পারেনি, তো তাদেরকে রেজিস্টল করার জন্য 2016-র পুনরাবৃত্তি কি হচ্ছে, নাকি SST 3-এর মতো 3 হচ্ছে আবার। আর সবচেয়ে বড় যার দায়িত্ব সে হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ এই সব কিছু হচ্ছে, এবার যা কিছু হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতেই হবে। পরীক্ষা নাল অ্যান্ড ভয়েড হবে, না 2016 রেজিস্টল হবে, না 2025 রিফ্রেশ আবার তোমার রিক্রুটমেন্ট হবে। সবটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের উপর। এবার এর মধ্যে সরকারের হাতে নিশ্চয়ই আছে। আমি এর আগে বলেছিলাম কমিশন চেয়ারম্যান নিযুক্ত হোক, যদি কমিশন মনে করে যে অরিজিনাল ওএমআরের স্ক্যান কপিগুলো নিজের বলে দাবি করে যদি সরকারের কাছে পেশ করে এবং সরকারের থ্রুতে আবার কোর্টে গিয়ে পেশ করে, তাহলে কিছু একটা হতে পারে, 2016 পুনরাবৃত্তি হতে পারে। এই ম্যাটারগুলো অনেক যদি কিন্তুর মধ্যে ডিপেন্ড করে আছে। দেখা যাক আগামীতে কি হয়। আমি আবার সেই দুটো লাইন থেকেই শুরু করব। মে মাস যেমন শেষ হতে যাচ্ছে না, কত রকম আমরা দেখলাম, পালাবদল থেকে নিয়ে, পূর্বতন সরকার থেকে নিয়ে, তোমার ঈদ থেকে নিয়ে, তোমার ককরোচ জনতা পার্টি থেকে নিয়ে সব কিছুই আমরা দেখে ফেললাম। ফলতা নির্বাচন, আবার পুনর্নির্বাচন। জুন মাসে আমরা কি দেখছি? জুন মাসে কি আমরা পজিটিভ কিছু আশা করতে পারি? অ্যাজ ফ্রেশ অ্যাজ দ্য রোজ অফ জুন মাস, সেটাই ভবিতব্য।